হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সত্যি কি ভালো আছো এই গরমে? সে যাই হোক, আজকে আমি গিয়েছিলাম শপিংয়ে গিয়েছিলাম হঠাৎ করে। কেন এটাই ভাবছো তো মেনলি হচ্ছে আমরা একটা জায়গায় যাব। কেউ কি গেস করতে পারছো কোথায় যাব? তো তার জন্য কিছু শপিং করতে গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আরও এখনও শপিং বাকি রয়েছে, মানে এখনও বেশ কিছু কেনাকাটি বাকি। আমরা একটা জায়গায় যাব, তো কি বা কোথায় যাব সেটা কি তোমরা গেস করতে পারছো? যদি পারো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কারণ এখনই আমি তোমাদেরকে বলবো না, পরে বলবো। আর এর ভেতর কি শপিং করেছি, কার শপিং করেছি, সবটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। এখনও কিছু বাকি রয়েছে, সবগুলো কমপ্লিট হয়ে যাক তারপরে। এখন আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। প্রায় কমেন্ট বক্সে কমেন্ট পাই, দিদি তুমি কি ফেস ওয়াশ ইউজ করো আর তোমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। তো দেখো, স্কিন কেয়ার বলতে সেভাবে কিছু করা হয় না, কিন্তু সত্যি আমি আমার ফেসের যত্ন নিই। তো তোমরা অনেক দিন থেকে আমাকে জিজ্ঞাসা করছো আমি কি ফেস ওয়াশ ইউজ করি, তাই ভাবলাম এই রোদে গরমে তো এবার অন্তত আমাকে তোমাদেরকে বলে দিতেই হবে যে আমি কি ফেস ওয়াশ ইউজ করি। আর তার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। এই রোদে গরমে বাইরে বেরোনোর পরেও কিন্তু আমার স্কিন এতটা গ্লোয়িং লাগছে, কোনো রকমের কোনো স্কিনের ট্যান নেই, কোনো কিছু নেই। সেটা তোমরা আমার ফেস দেখে বুঝতে পারছো, একটা গ্লোয়িং ফেস। তো তোমরাও যদি আমার মতন একটা গ্লোয়িং ফেস পেতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা কেউ স্কিপ করো না, আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমরা সবাই জানি আমাদের স্কিন কেয়ারের প্রথম যে স্টেপটা হয় সেটা হলো ক্লিনজিং। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি ক্লিনজিং সম্পর্কে সমস্ত কিছু জানতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য, আর ভিডিওটা কেউ স্কিপ করো না। আমরা বেশিরভাগ জন মনে করি ক্লিনজিং মানে নর্মাল একটা ফেস ওয়াশ অ্যাপ্লাই করলাম, কিছুক্ষণ রাখলাম, তারপর ধুয়ে ফেললাম। এটা কিন্তু একদমই ভুল ধারণা। এতে কিন্তু আমাদের ফেসটা একদমই ক্লিন হয় না। একটি উজ্জ্বল কোমল ত্বক পাওয়ার জন্য ফেস ওয়াশ করাটা ঠিক যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট হলো সময় মেনটেন করে ফেস ওয়াশ করা। আর আমি তোমাদেরকে সব সময় একটা কথাই বলি, আর ভবিষ্যতেও বলবো, স্কিনটা আমার হোক বা তোমার, সব সময় নিজের ফেসে সেটাই অ্যাপ্লাই করবে যেটা তোমার ফেসে স্যুট করবে। যদি তোমাদের ত্বকে ব্রণ, ট্যানিং, ডার্ক স্পট, পিগমেন্টেশনের মতন সমস্যা থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো যে ফেস ওয়াশ ইউজ করলে এই সমস্যাগুলি দূর করা যাবে, তোমরা সেই ফেস ওয়াশটিকেই ইউজ করো। অন্য কোনো ফেস ওয়াশ তুমি যদি ইউজ করো, তাতে কিন্তু তোমার এই সমস্যাগুলির সমাধান হবে না। আর তোমরা কি জানো, এই বাইরে এখন যে পরিমাণে গরম পড়েছে, আর এত পরিমাণে রোদের তাপ, বাইরে বেরোনো তো মুশকিলই হয়ে যাচ্ছে, কারণ আমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে, স্কিনে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে। তো এই স্কিনকে রক্ষা করার জন্য, আর দেখো রোদ গরম বলে যে বাইরে বেরোবো না এটা তো হতে পারে না, আমাদের অনেকের অনেক কাজ থাকে, তো বাইরে তো বেরোতেই হবে। তার জন্য মানে বিশেষ করে এই গরমের টাইমটা আমি একটু আমার ফেস ওয়াশটা চেঞ্জ করেছি। তো আমি তোমাদেরকে সেটাই সাজেস্ট করবো, ভীষণ ভালো একটি ফেস ওয়াশ, যেটা আমি গরমের টাইমে মেনলি ইউজ করি ট্যানিংয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো আমি যে ফেস ওয়াশটির কথা বলছি সেটি হলো নিউড স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটির নাম থেকেই তোমরা বুঝতে পারছো, এই ফেস ওয়াশটির মেন কাজ হলো আমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করে স্কিনটাকে ব্রাইট করা। এই ফেস ওয়াশটি যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি সেগুলি হলো কেসার, চন্দন এবং হলদি। প্রত্যেকটি জিনিসই আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী, সেটা তোমরা জানো। আর ঠিক এই কারণেই এই ফেস ওয়াশটিকে আমি এত বেশি পছন্দ করি। এই যে ফেস ওয়াশটি দেখছো, এটি কিন্তু সব ধরনের স্কিনের জন্য, মানে যেমন ধরো অয়েলি স্কিন, যাদের একটু ড্রাই স্কিন, সবাই তোমরা ইউজ করতে পারো। ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে সূর্যের তাপও কিন্তু বাড়তে থাকে। এখন যেমন প্রচন্ড গরম, তো এই গরমে সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে ট্যান পড়ে যাওয়া বা ট্যানিং এর সমস্যা। তাই ট্যান দূর করতে আর ইউভি রশ্মির হাত থেকে নিজের স্কিনকে রক্ষা করতে তোমরা এই ফেস ওয়াশটিকে ব্যবহার করো। আচ্ছা, এবার চলো আমি ফেস ওয়াশটিকে অ্যাপ্লাই করি, আর কখন অ্যাপ্লাই করি, কিভাবে অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নাও। তো চলো এবার আমি তোমাদেরকে ফেস ওয়াশটিকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ফেস ওয়াশটি অ্যাপ্লাই করার আগে আমার স্কিনটা দেখো কেমন একটু কালো কালো লাগছে, মনে হচ্ছে আমার স্কিনে কোনো গ্লো নেই। তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করব, তারপরে তোমরা দেখতে পাবে। ফেস ওয়াশের যে স্মেলটা রয়েছে, প্রচন্ড একটা মাইল্ড স্মেল রয়েছে। আর এই যে দেখো ফেস ওয়াশটি কেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, সবার প্রথমে তোমাদের ফেসটাকে আর হাতটাকে জল দিয়ে ধুয়ে নেবে, তারপরে ফেস ওয়াশটিকে ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া অনুযায়ী ভালোভাবে অ্যাপ্লাই করবে নিজের ফেসে। এটিকে হালকাভাবে
সুন্দরভাবে অ্যাপ্লাই করবে 30 সেকেন্ডের জন্য, রাফ করার কোনো দরকার নেই। আর তোমরা চাইলে ফেস ওয়াশটিকে তোমাদের গলাতেও অ্যাপ্লাই করতে পারো। এইভাবে ভালোভাবে সুন্দর করে অ্যাপ্লাই করার পর সিম্পলি নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। আর এই যে দেখো আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি, রেজাল্টটা তোমরা নিজেরাই দেখো। আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে তোমরা নিজেরাই বুঝতে পারছো। স্কিনে একটা গ্লো চলে এসেছে অটোমেটিক, জাস্ট একবার ফেসটাকে ক্লিন করার পরেই। স্কিনে কোনো রকমের কোনো ট্যান নেই, কিচ্ছু নেই, যে কারণে এই ফেস ওয়াশটিকে আমি ব্যবহার করি। একদম এরকম একটা উজ্জ্বল সফট ত্বক কিন্তু তোমরা পাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ গামছা বা একটা টাওয়াল দিয়ে সুন্দরভাবে ফেসটাকে মুছে নেবে। তো এই রকম করেই তোমরা দিনে 2 থেকে 3 বার ফেস ওয়াশটিকে ব্যবহার করবে। এবার আমি তোমাদেরকে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন দেবো, যেটা আমি ফলো করি অলওয়েজ। তোমরা আমার স্কিনে দেখবে খুব কম, মানে কোনো রকমের ব্রণ বলো, পিম্পল বলো, ট্যানিং বলো, সেরকম কোনো কিছু দেখতে পাও না। অলওয়েজ আমার স্কিন এই টাইপই থাকে। তার কারণ হচ্ছে আমি 2 বার করে ফেস ওয়াশ ইউজ করি। এটা মাস্ট, তোমরাও এটাকে মেনটেন করার একটু চেষ্টা করো। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হবে তখন একবার ফেস ওয়াশ করবে, আর এমনি তো স্নান করার সময় ফেস ওয়াশ তো করবে, সেটা আলাদা বিষয় টোটালি। এছাড়া রাত্রিবেলা যখন ঘুমাতে যাবে তখন ফেসটাকে ক্লিন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সারাদিনে যত ধুলোবালি সমস্তটা স্কিনের উপর পড়ে, তো সেটা ক্লিন হয়ে তুমি যখন ঘুমাবে তোমার স্কিনটাও কিন্তু অনেক উজ্জ্বল হয়ে উঠবে। তোমরাও যদি আমার মতন একটা উজ্জ্বল ত্বক পেতে চাও, আর তোমাদের স্কিনেও যদি ব্রণ, ট্যানিং, পিগমেন্টেশনের মতন সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই এই ফেস ওয়াশটিকে একবার ইউজ করে দেখো। 100% শিওর যে কাজ হবে, কারণ আমি এটাকে পুরো এই গরমের টাইমে ব্যবহার করব। এছাড়া আদার্স টাইমেও করি, তবে গরমের টাইমে ট্যান দূর করার জন্য কিন্তু মাস্ট এই ফেস ওয়াশটা আমার কাছে থাকবেই থাকবে। আর এই ফেস ওয়াশটির যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি সেটা তো মানে একদম পুরো দারুণ দারুণ জিনিস। সেটা হচ্ছে কেশর, হলদি আর চন্দন, তিনটেই আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। এর মধ্যে থাকা কেশর যেটা আমাদের স্কিনটাকে লাইট করে, স্কিনে থাকা ট্যানিং দূর করে, আর যে ডার্ক স্পটগুলো রয়েছে এগুলোকেও আস্তে আস্তে ফেড করে দেয়। আর হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি আর অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত বৈশিষ্ট্য, যা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, যেটা আমাদের স্কিনে একটা ন্যাচারাল গ্লো সৃষ্টি করে। আর চন্দন হচ্ছে পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে, যা স্কিনটাকে স্মুথ আর রিফ্রেশ ফিল দেয়। সবশেষে আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি একটা ব্রাইট স্কিন পেতে চাও অবশ্যই তোমরা এই ফেস ওয়াশটিকে তোমাদের ডেইলি রুটিনের মধ্যে অ্যাড করে নাও আর এই ফেস ওয়াশটিকে ইউজ করো। তো যারা ভাবছো এই ফেস ওয়াশটিকে অর্ডার করবে তাদেরকে বলছি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও গিয়ে চেক করো। এছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা এতদিন থেকে আমাকে জিজ্ঞাসা করে করে পাগল করে দিতে, দিদিভাই তুমি কি ফেস ওয়াশ ইউজ করো, কি ফেস ওয়াশ ইউজ করো, তো তোমাদেরকে আমি বলে দিলাম আমি কি ইউজ করি, তোমরাও ইউজ করো। আর অবশ্যই কিন্তু ইউজ করার পর রেজাল্টটা কেমন পেলে আমাকেও কমেন্ট করে জানাবে। তো বেস্ট একটা ফেস ওয়াশ আমার কাছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আর কি কি শপিং করেছি, আরও কিছু বাকি রয়েছে, কোথায় যাচ্ছে, সেই সব কিছু তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। যাই হোক, টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।